হে আমার ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তাফার শানে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে গায়েবের খবর দেনে ওয়ালা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি তোমাকে সাক্ষী হাজির নাজির বানায়া পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য। শাহিদ শব্দের অর্থ হাজির নাজির। হাজির নাজির কেমনে? জানাজার নামাজে পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। কি অর্থ? হাজির নাজির যারা উপস্থিত। শাহিদ শব্দের অর্থ হাজির নাজির। হ্যাঁ, উর্দুতে তলের তর্জমায় লেখছে গওয়াহি, গওয়াহি দেনেওয়ালা, সাক্ষী দেনেওয়ালা। তাও আমি মান্য নিতে বাধ্য আছি। সাক্ষী যে দিবে ঘটনায় উপস্থিত থাকতে হবে কি না? শোনা সাক্ষী কোর্টে গ্রাহ্য হয় না। দেখা সাক্ষী ব্যতিরিকে যদি কয়ে শুনছি, কয়ে গেটাও বাইরে যাও, শোনা সাক্ষী গ্রহণযোগ্য না। সাক্ষীর জন্য ঘটনায় উপস্থিত থাকতে হবে। নবীজি যদি দুনিয়ার সর্ব বিষয়ে সাক্ষী হইলেন, এমন কোন বিষয়বস্তু ঘটনা নাই যে তাই নবীজি নাই। তাই তিনি হাসরের দিনে সাক্ষী হইয়া যাবেন। হে আমার ভাইও, আকায়ে নামদার তাজদারে মদিনা, তিনি ঈমান, তাকে যারা মানছে তারা মুমিন। ঈমান শব্দের অর্থ, ঈমান শব্দের অর্থ খালাস করলে না, আমান করলি না, মুক্তি করিয়া লওয়া, খালাস করিয়া লওয়া। মুমিন শব্দের অর্থ যে আপাদ মস্তব্যটিকে দুজক থেকে খালাস করিয়া লইছে তারে বলে মুমিন। মুমিন শব্দের অর্থ আপাদ মস্তব্যটি দুজক থেকে যে খালাস করিয়া লইছে তারে আল্লাহ মুমিন কইছে। আল্লাহর ইমানের দরকার নাই। ইমানের দরকার হইলে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর জন্য আবার গায়েব কি আছে? আল্লাহর ইমানের দরকার নাই রে, আল্লাহ নিজেও মুমিন হইয়া গেছে। ওয়াল মুমিনুল মুহাইমিন, আল্লাহ নিজে মুমিন। এই দুনিয়াবাসী যারা নবীজিকে মাইনা মুমিন হইয়াছে, দুজক থেকে বটিকে খালাস করিয়া লইছে, আল্লাহ খালাস করিয়া দিয়া মুমিন হইয়া গেছে। আল্লাহ তাদের খালাস করিয়া দিয়া নিজেও আল্লাহ মুমিন হইয়া গেছে। এই জন্য আল্লাহর এক নাম মুমিন। নবীজি ছিল। সামান্য একটু বলি বাইরে, আজ যারা আমার সকাল থেকে এখানে আসলেও যারা অনুরোধ করছো দাওয়াতের জন্য, আমার বৃদ্ধ বয়সে বিরক্ত আর করিও না। দাওয়াত যাদের রাখছি না, মনে কষ্ট নিও না। শুনো, সামান্য কিছু বলে যাচ্ছি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই সূরার তাফসীর এত বড় একটা কিতাব লিখে আসছিলাম না একবার, সূরা কাউসারের তাফসীর। এখন আবার ইউমিনুনা বিল গায়বের তাফসীর লিখছি 12 দিস্তা কাগজ, ঢাকা প্রেসে আছে মজুদ, ওসিরে আসতেছে। কুরআন যে কেমন বেদ! আল্লাহ কয় একটি শব্দ কুরআনের দুনিয়ার পৃথিবীর বিখ্যাতি কাইটা যদি কলম বানাও, নদ নদী কাল বিল সমুদ্রের পানি দিয়া যদি কালি বানাও, আমি আল্লাহর একটা কথার অর্থ লিখতে যাও, তাহলে কালি শেষ, কলম শেষ। এই একটি শব্দের রহস্য শেষ হবে না। এমনই জিনিস দিয়েছেন আল্লাহ, নিয়ে আইছেন নবী দুজাহান দুনিয়াতে। আসো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, না ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, নবী গো, তোমারে আমি কাউসার দান করছি।
কাউসার শব্দের অর্থ শুধু হাউজে কাউসার না, কাউসার শব্দের অর্থ দ্বারা শুধু হাউজে কাউসার বলবে মারাত্মক ভুল হবে। কাউসার শব্দের অর্থ হুয়াল খায়রুল কাসির, যত মঙ্গলাদি দুনিয়ায় আছে সমস্ত মঙ্গলাদি আমি তোমায় দান করিয়া দিছি। মঙ্গল বলতে বালাই বলতে সব কিছু আমি তোমারে দান করিয়া দিছি। কাউসার শব্দটা বহু বচন, আকসার কাসির কেসার, আকসার কাসির কেসার তিনটা শব্দ বহু বচন। এরপরে কাউসার বহু বচনের বহু বচন, কাউসার বহু বচনের বহু বচন, এরপরে আর বহু বচন বলতে নাই। যত বালাই বলতে ছিল সম্পূর্ণ আল্লাহ নবীজিকে দান করিয়া দিছেন। বালাইয়ের মধ্যে মঙ্গলাদির মধ্যে শুধু দুজকটা না, দুজকটা বালাইয়ের মধ্যে মঙ্গলাদির মধ্যে নয়। দুজক বাদে এমন কোন জিনিস নাই আল্লাহর সৃষ্টির মধ্যে যে নবীজিকে আল্লাহ দান করিয়া না দিছে। সব কিছু দুজক বাদে নবীজিকে আল্লাহ দান করিয়া দিছেন। দুজক বাদে যাহা কিছু আল্লাহর সৃষ্টি সব নবীজির, সবের মালিক ও মুখতার নবী দুজাহান। প্রশ্ন হইতে পারে রেজবি, দুজক বাদে সব কিছু দান করিয়া দিছেন। হ্যাঁ, আতাইনা জমা মুতাকাল্লিম বাইজবাত ফিল মাজি মারুফ, আতাইনা জমা মুতাকাল্লিম বাইজবাত ফিল মাজি মারুফ। আল্লাহ এই কথা কয় না দান করব বা করতেছি। আতাইনা অতীতের শব্দ দেয়া কয় করিয়া লাইছি। কি মজা কুরআন! আতাইনা দেয়া কয় আমি করিয়া লাইছি। এখন আমার কথা আল্লাহ তুমি দান করিয়া লাইছো, মানছি। তুমি নবীজিকে দুজক বাদে সবকিছু দান করিয়া লাইছো, আমি মানছি। আমার আল্লাহ, আমি জানতাম চাই দান দুই প্রকার, একটা বিল আওয়াজ আর একটা বেলা আওয়াজ। বিল আওয়াজ দান কোন জিনিসের বিনিময়ে দান করার নাম বিল আওয়াজ। যেমন আমি আমার চৌধুরিয়ারা টানে দিলাম, তিনি আমার 100 টাকা দিছেন, 100 টাকা আমি লইছি। 100 টাকা নিয়া চৌধুরিয়া তিনি যে দিছি বিল আওয়াজ হইয়া গেছে। এই চৌধুরিয়ার প্রতি বাকি জীবনে আর দাবি করতে পারবো না। দাবি করলে অচল হইবে শরীয়তে এবং সরকারি আইলে। 100 টাকা লইছি। আর যদি টাকা না লইয়া আমি দান করতাম বেলায় আওয়াজ, তাহলে দাবি করা যায় শরীয়তেও সরকারি আইনেও। এখন আমি জিজ্ঞাসা করতাম চাই আল্লাহ, তুমি যে তোমার সব কিছু দান করিয়া দিছ দুজক বাদে, এই যে বিল আওয়াজ না বেলা আওয়াজ, কোন জাতের দানটা করছ? যদি বিনিময় দান করিয়া থাকো তাহলে তুমি আর কোনদিন দাবি করতে পারবে না যে এইগুলি আমার। বেলা আওয়াজ যদি করিয়া থাকো তুমি দাবি করতে পারবে, তোমার আইন অনুযায়ী দাবিও গ্রাহ্য। কোন জাতের দান করছো গো আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ কয় আমি বিল আওয়াজ দান করছি। বিল আওয়াজ কি পাইছ? আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো, কুরবানি করো। নবীজি নামাজ পড়ছেন, কুরবানি করছেন, দুইটি বিনিময় পায়া আল্লাহর সব কিছু দুজক বাদে নবীজিকে দান করিয়া দিয়েছেন। এখন বিল আওয়াজ হয়ে গেছে, আল্লাহ কোনদিন আর এই দানের দাবি করতে পারবে না। তাই না কুলিয়া ইবাদিয়াল্লাযিনা বলা হইয়াছে। এখন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা তাফসীর আলেমগণ করেন,
বান্দা আর আল্লাহর নাই, বান্দা রাসূলুল্লাহর হইয়া গেছে।